নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ সোমবার, এখন বাজে সকাল 6:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম, আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ সকালে আমার দিদি বাড়ি গেল। আজকে মায়ের মারা যাওয়া 4 দিন হলো, ওই জন্য পুকুরের কাজ হবে 4 দিনে, ওই জন্য সব ঘরে ঠিক করছে। এদিকে আবার কাজের কাকি হঠাৎ করেই আজকে কাজ করতে আসেনি, তাই ও আবার তাড়াতাড়ি গিয়ে এই বৌদিকে ডেকে নিয়ে এলো। ও যখন ডাকি তখনই চলে আসে। এখন আমি যাচ্ছি পুকুর পাড়ে কাজ চলছে, তাই দেখতে বাড়ির কিছু কিছু কাজ সামলে নিলাম। মাসিরাই সব করছে, ওদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে তারপরে পুকুর পাড়ে যাচ্ছি। কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ, আমি যেতেই পাইনি, রিজু ছিল, এখনই যাচ্ছি। শেষ হয়ে গেল কে? এটা কি রে? কে তুললো ঠাকুর? কি হয়েছে? কি হয়েছে? পুকুর পাড়ে এসেই দেখি অনেকটাই কাজ হয়ে গিয়েছে, কারণ আমার আসতে দেরি হলো। ওইদিকে সমস্ত কিছু মাসিদিকে দেখিয়ে তারপরে এলাম। মাসি শাশুড়িরা আজকে আছে, 3টে মাসি শাশুড়িই আছে। এই পুকুরের জলটা মা যেদিন মারা যায় তার আগের দিনকেই মেশিন লাগিয়ে সমস্ত জল মারা হয়েছিল। কে জানতো মা এত তাড়াতাড়ি মারা যাবে, আবার পুকুরে জল ভরতে হবে। তো মা মারা যাওয়ার পরেই আবার কালকে সারা রাত ডিপ চালিয়ে আবার পুকুরের জলটা ভর্তি করা হলো। পুরো ভর্তি করেনি, কিছুটা ভর্তি করেছে। চশমা লিবা, হেলমেট লিবা, হেলমেট ঠিক আছে মা, হেলমেট লিবা। এটা ঘুরে যাবেন, একটু এদিকে ঘুরে যাবে, একটু এদিকে চলে আসো। পুকুরের কাজ শেষ হয়ে গেলে আমরা সবাই স্নান করে আমি এদিকে হবিষ রান্না করতে বসলাম। আর বাড়ির রান্না করছে মাসিরা, ছোটো মাসিই বেশি রান্নাটা করছে, আর বড় মাসি আমাকে এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছে কী করে রান্না করতে হয়। প্রথমে তো উনুন জ্বালাতেই পারছিলাম না, মন্টু কাকুও আজকে আসেনি, ওই জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এই প্রথম আমি এই উনুনে ভাত রান্না করছি, মানে কী যে অসুবিধা হচ্ছিল। প্রথমে তো প্রচণ্ড ধুমো হচ্ছিল, উনুন ধরাতেই পারছিলাম না। অনেক পরে তারপরে উনুন ধরাতে পারলাম। সাইড দিয়ে ভরো। এই সাইড গুলোতে ভরো কেন ওই দিক দিয়ে? দেখে যতটা সোজা লাগছে না, আমাকেও কাল মনি জ্বালাইছিল তো আমার সোজা লাগছিল, অতটা সোজা জিনিস লয় এটা মনে হচ্ছে। পাতাগুলোকে ওই সাইড দিয়ে ভরো। ছোট মাসি সমস্ত ঘি, লবণ, সিন্দুক লবণ সব ঠিক করে দিল। আমরা দুজনেই খেতেও বসে গেলাম, দেরিও হয়েছে অনেকটা। এক্ষুনি আমাদের হবিষ শেষ হলো, তো পুকুরে সব ফেলে দিয়ে এসে তারপরে করলাম স্নান। ও করলো, ওকে তো আমি মুছিয়ে দিলাম, আমাদের তো গা মুছতে নাই, মাথা মুছতে নাই, তো ওকে আমি মুছিয়ে দিলাম অগ্নিকর্তা বলে। আর আমাকে তো মোছানোর কেউ নেই, মাসিদেরকে বললে মুছিয়ে দিত, তা আমি আর বললাম না কিছু, তার জন্য গামছাটা জড়িয়ে রাখছি। একটু জলটা হয়ে যাক, তারপর একটু ছাদে যাব। এখন 4টে বাজে, ছাদেও আর বোধহয় রোদ নেই, জামা কাপড়গুলো মিলিয়ে এসে একটু ছাদে দাঁড়াবো। স্নান করে ছাদে কাপড় মিলে নিচে এসে দেখি মাসিরা রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আমি এত করে থাকতে বললাম যে একটা মাসি থাকো, কিছুতেই থাকলো না, 3 মাসিতেই বাড়ি চলে গেল। আমাদের বাড়ি থেকে রেল স্টেশন বেশি দূর না, তবু ওই রাস্তা দিয়ে টোটো যাচ্ছিল, বাবা আবার ডেকে মাসিদেরকে তুলে দিল, কারণ বড় মাসির হাঁটতে একটু কষ্ট হয়। বাড়ি এসে একটু বসতে না বসতে পুরোহিত মশাই এলেন ওই ফর্দ করতে, তাকেও চা দিলাম, জল খাবার দিলাম, আর সঙ্গে কাকা শ্বশুরও এসেছিলেন ওনার সঙ্গে কথা বলতে। তো তারা বাড়ি চলে গেল, কিছুক্ষণ বসে থাকলাম। আর তারপরে তো সন্ধ্যে থেকে কাকিমারা আসে, পাড়ার কাকিমারাও আসে দেখা করতে। 3 দিন পর আজকে খই দুধ খেলাম, মানে ওই 3 দিন তো ফল জল খেয়েই থাকছিলাম সন্ধ্যাবেলা। কালকে ওই সাবু দিয়ে দুধ খেয়েছিলাম, তবে মাসি শাশুড়িরা বলল আমাদেরকে নাকি শুধু দুধ খেতে নেই, ওই জন্য দুধে একটুখানি তেঁতুল গুলে তারপরে সাবু দিয়ে খেয়েছিলাম। দুধ ছাড়া আমি আবার সাবু খই কিছুই খেতে পারি না। ও তো দুধ খেতে পাবে না, ওই জন্য ওকে সন্দেশ কলা দিয়েই খই দিলাম, আর আমি দুধ দিয়ে খেলাম।
ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। গুড নাইট।